আজকের এই ধানের শীষের নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত ট্যাঙ্গনবাড়িবাসী সবাইকে আমার শুরুতে সালাম, আসসালামু আলাইকুম এবং আদাব। সময় খুব বেশি নাই, আসলে আমার আপনাদের সাথে বেশি কথা বলারও নাই। আছে এই ট্যাঙ্গনবাড়ি বাজারে চাঁদাবাজ কতগুলো আছে? চাঁদাবাজ বিএনপির লোক চাঁদাবাজি করছে 5ই আগস্টের পরে ট্যাঙ্গনবাড়ি বাজারে। টুপি মাথায় দেওয়া চাঁদাবাজ আছে, খাতা কলম নিয়ে ঘরে স্লিপ দিয়ে চাঁদাবাজি করে এরকম লোক আছে না? বিএনপির লোক এত খারাপ, বিএনপির লোক ষাটের কলার ধরছে কয়জনের 5 তারিখের পরে? টুপি মাথায় দিয়ে হুমকি দিছে, এরকম লোক আছে না? হাট বাজার স্কুল কলেজ মাদ্রাসা বিএনপির লোকজন সব দখল করে নিচ্ছে 5ই আগস্ট। টিভি খুললে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে চাঁদাবাজ 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 চাঁদাবাজ, এটা ছাড়া ওই ধান্দাবাজদের আর কোনো কথা আছে? তারা ক্ষমতায় গেলে কর্মসংস্থানের কি ব্যবস্থা করবে, শিক্ষার কি ব্যবস্থা করবে, চিকিৎসার কি ব্যবস্থা করবে, কৃষকের কি উন্নয়ন করবে, আপনার আমার ভবিষ্যতের জন্য কি ব্যবস্থা করবে, এগুলো নিয়ে কোনো আলোচনা করে? বলতেছে চাঁদাবাজদের হাত থেকে দেশ রক্ষা করতে হবে আর আমাদেরকে ক্ষমতায় বসাইতে হবে। চাঁদাবাজদের ক্ষমতা কি হটাইতে হবে আর আমাদেরকে নিয়ে আসিয়ে ক্ষমতায় বসাইতে হবে। আমাদের কর্মজীবী মহিলাদের নিয়ে ওনাদের আমির সাহেব যে ব্যঙ্গ করছে, যে বাজে কথা বলছে, আপনারা শুনছেন? ওনাদের অভ্যাসে তাই। ওই এর আগে বলছিল রোজার পুজো এক পা ঠুক্কু, আমরা বলি নাই। জান্নাতের টিকিট বিক্রি করে কয়েছে কি আপনারা কি জান্নাতের টিকিট পাইছেন, আমরা কি বেশি? আরে ভাই, এই কথাটা কে বিএনপির লোক বানাইছে? হ্যাঁ, ওরাই বলবে, আবার ফির ওরাই এখন ওদের মুখের কথা আমাদের উপর বসাই দিয়ে আমাদেরকে দোষ ধরবে। অপরাধটা আমরাই করছি, তাই না? তো এখন ওনাদের মহিলারা যে বোরকা পরি বাড়ি বাড়ি ভোট করি বেড়াইতেছে, এইটাতে ইজ্জত চাইতেছে না? যদি বাড়ির মহিলা বাইরে কাজ করতে গেলে অসুবিধা, তাহলে ওনাদের বাড়ির বউরা যে ভোট করি বেড়াইতেছে, এটাতে সমস্যা নাই? কথা কি বুঝতে পারলাম? এখন আরেকটা বড় সমস্যা হচ্ছে, বিশেষ করে ট্যাঙ্গনবাড়িতে খুব বড় সমস্যা, খুঁটে মারার সমস্যা, যে আপনার বাড়ির মা, আপনার বাড়ির বউ আর ওনাদের ভোটের হিসাব। ধানের শীষে ভোট দিলে কি হবে, আর বেস্টের ভোটটা আমরা নিছি। আমি এটা মনে করি না বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী যারা যারা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী, তাদের পরিবারের লোক তাদেরকে ধোঁকা দিবে আমি বিশ্বাস করি না। আমি আমার প্রত্যেকটি দলের কর্মী এবং যারা সমর্থক আছেন, তারা আপনাদের পরিবারের লোকের সাথে কথা বলবেন। তাদের এই দূরভিসন্ধি কোনো দিনও বাস্তবায়ন হবে না, হবে না, হবে না। এই ধোঁকাবাজ, এই ধান্দাবাজ, এই ধর্ম ব্যবসায়ীদের যে কোনো অভিসন্ধি থেকে আপনারা দূরে থাকবেন। একটা কথা সোজা বলা যায় না, সোজা রাস্তায় বলা যায় না। ওনাদের সব ধরনের নেতার কাছ থেকে আপনারা শুনবেন, আল্লাহর হস্তে কোনো কথা সোজা বলবে না। ওরা ওই শুরু করবে সরাসরি ট্যাঙ্গনবাড়ি দিয়ে কচুকরা দিয়ে, আমার নীলফামারী দিয়ে অভ্যাস নাই। হ্যাঁ, আমরা এদিক দিয়ে ঠিকই মিরগঞ্জ, হ্যাঁ ওদিক দিয়ে শিমুলবাড়ি দিয়ে দুনিয়া ঘুরে টুরিয়ে আমার নীলফামারী যাইবে, কিন্তু আমার সোজা রাস্তা দেখাইবে না তোমার। আমার কথা হচ্ছে, এই দেশে কি শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা চালু আছে? তাইলে কেন আপনারা, একটু আগে আমার নেতা বলছে যে টুপি মাথায় দিয়া আপনারা ইয়ানতের নামে চাঁদা কালেকশন করেন? হ্যাঁ, ওই টাকা থেকে কি ওরা জাকাত দেয়? ওই টাকা থেকে কি আপনাদের চিকিৎসার খরচ দেয়? ওই টাকা যা ওরা ওই ইয়ানতের টাকা নেয়, নিজেদের প্রয়োজনে ব্যয় করে, দলের প্রয়োজনে ব্যয় করে। মিথ্যা কথা বললাম? এই যে যেখানে দাঁড়ায় বক্তব্য দিচ্ছি, এই প্রতিষ্ঠানটা কি দখল হয়েছে না 5ই আগস্টের পরে?
তো এটা কি দখল মুক্ত করা লাগবে না? এটাও দখল করছে, আবার আর একটা চেয়ার যে দখল করছে ওটাও 2 নম্বরের সার্টিফিকেট দিয়ে। এত 2 নম্বরই আপনার তখন বলে, ওরে বাপ রে বাপ। প্রাইমারি স্কুলের শিক্ষক, মাদ্রাসার আপনার প্রিন্সিপাল কারো গায়ে হাত তোলা বাকি রাখেনি। আমার মনে হয় আওয়ামী লীগের এই 17 বছরেও কোন শিক্ষকের গায়ে সরাসরি কেউ হাত তুলছে এরকম নজির এই জলঢাকায় নাই, যেটা বিগত 17 বছরে আপনারা দেখছেন। এখন তারপরেও যদি আপনারা মাথা ঠান্ডা রেখে এই ভোট পর্যন্ত ধৈর্য ধরে আপনারা 12 তারিখে আপনাদের রায় যদি হিসাব নিকাশ করে দেন, তাহলে এই অত্যাচার, এই জুলুম, এই অবচার থেকে আমরা মুক্ত হব কিনা বলেন? তাহলে আগামী 12 তারিখে আপনারা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ভোট সেন্টারে যাবেন, সকাল সকাল যাবেন, লাইনে দাঁড়াবেন। কারণ কি প্ল্যান হচ্ছে? না কি প্ল্যান করতেছে তারা? সকাল সকাল যাবে, ওমরা ভোট লাইনে দাঁড়াইবে, এগুলো ধারাপাতের মতন শুনেন। ও আমরা প্ল্যান হইতেছে সব জায়গায় সকাল সকাল যাবো, লাইনে দাঁড়াবো, ভোট দেবো, আমাদের ভোট 10টার মধ্যে দেওয়া শেষ, এরপর পাড়ায় পাড়ায় যাবো, গন্ডগোল করবো, আবার ভোট দিয়ে দেবো না। আমার বাড়ির আবদার। আর আপনারা সবাই চুরি আর ফিতে পরি বসে আছেন নাকি? ওরা ফজরের নামাজ পড়ি ভোট দিতে যাবে, আমাদের লোকজন ঘুমাবে না। ওরা সারা জাগি থাকবে, সকালবেলা যে ভোট দিয়ে সন্ধ্যার সময় রেজাল্ট নিয়ে ওই দিন পরের দিন রাত্রে ঘুমাবে। আমাদের না ঘুমার অভ্যাস আছে। কারা কারা প্রথমে লাইনে যা দাঁড়াবেন? জামাত ইসলামের লোকের আগে যা লাইনে সেটা দাঁড়াবেন, একটু হাত তুলে আমাকে দেখান। খালি আপনারা গেলে হবে না, বাড়ির মহিলাদেরকেও নিয়ে যেতে হবে। সময় বেশি নাই। আমি সনাতনী ভাইদেরকে বলতেছি, শার্টে বোতাম না থাকলে বোতাম লাগে নেন, আর 12 তারিখ বোতাম তাও তুলে খুলে দিবেন, খুলে দিয়ে সেন্টারে যাবেন, দেখি কে কি করে। কোন সনাতনী ভাইয়ের দিকে যদি এই কয়দিন আজকে থেকে 12 তারিখ পর্যন্ত এবং 12 তারিখ সেন্টার থেকে ভোট দিয়ে আসা পর্যন্ত এবং ভোটের রেজাল্ট হওয়ার পরবর্তী 72 ঘন্টা কেউ আঙ্গুল তুলে, কেউ চোখ তুলে তাকায়, আমরা তার বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করব। সনাতনীদের নিরাপত্তা দেওয়ার জন্য প্রশাসনও আমাদেরকে অনুরোধ করেছে যে আপনারা তাদের যারা ভোটার, সনাতনী ভোটার যারা ভোট সেন্টারে যাবে, তাদের ভোট সেন্টার থেকে আসবে এবং তাদের বাড়ি ঘরে নিরাপত্তা দেওয়ার জন্য আপনারা প্রশাসনকে সহযোগিতা করবেন। এখানে সনাতনী ভাইয়েরা যারা আছেন তারা কি বিচলিত? আপনাদের যদি ঘাম ঝরে, আমাদের রক্ত ঝরবে। এটা কথার কথা বললাম না। এখানে যারা আছে অনেকেই পরিচিত আছে, আমার নম্বর থাকলে নিবেন, আপনাদেরকে আরো নম্বর দেওয়া হবে। যে কোনো জায়গায় সমস্যা হবে 2.5 মিনিটের মধ্যে সেখানে স্ট্রাইকিং ফোর্স যাবে সর্বোচ্চ। আর ভোট সেন্টারের 400 গজের মধ্যে পিঁপড়া উড়বে না। আমাদেরকে ডেকে, আপনাদেরকেও ডেকে সেই ব্রিফিং দিছে। তো আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনাদের কাছে চাওয়া পাওয়ার, দেওয়া নেওয়ার কিছু নাই আমাদের। আপনাদের সাথে সম্পর্কটা আমাদের আত্মার খুঁটামারাবাসীর সাথে। আমরা খুঁটামারা নাকি স্বাধীন হয় নাই, হয়েছে? খুঁটামারা আগামী 12 ফেব্রুয়ারি স্বাধীন করার দায়িত্ব আপনারা নিজের হাতে তুলে নেবেন। আপনারা প্রত্যেকেই ওই দিন এক একজন আল্লাহ শহীদ হিসেবে ভোট সেন্টারে যাবেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং যারা আয়োজক আছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার আব্বার জন্য দোয়া চেয়ে, আমার জন্য দোয়া চেয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, বড়মা খালেদা জিয়া অমর হোক, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, আল্লাহ শহীদ আলী জিন্দাবাদ, খুঁটামারাবাসী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।